মাত্র 5টা বিস্কুট দিয়ে আমি বানাচ্ছি আজকে দুধ মালাই আইসক্রিম। তো কি করে বানাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব আর একটা কড়াই বসিয়ে দেব। এখানে 6টা বিস্কুটের জন্য 4 চামচ করে চিনি দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ক্যারামেল বানিয়ে নেব। তো দেখতে থাকো। দেখো ক্যারামেলটা আমার হয়েই এসছে। তো ক্যারামেল আমার হয়েই গেছে, দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করব এটাতে। জলটা অ্যাড করে দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এই যে বিস্কুটগুলো এগুলোকে ভালো করে ভেঙে নেব। এবার ভেঙে নিই। এখানে তোমরা নরম বিস্কুটও নিয়ে নিতে পারো, যদি বিস্কুট নরম হয়ে যায় সেটা দিয়েও হয়ে যাবে ভালো মতো। তো আমি আমার মতো করে ভেঙে নিলাম, বিস্কুটগুলো ভাঙা হয়ে গেছে। এবার এই বিস্কুটগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি বড় কাপের 1 কাপ মতো দুধ ঢেলে দিলাম। 200 থেকে 250 লিটার দুধ দিলেই হবে। ভালো করে গুলিয়ে নেব। গ্যাসটা জোরে দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব। তারপরে দুধের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আমার 5 থেকে 6টা এলাচ লেগেছে। আরেকবার মিশিয়ে নিলাম ভালো করে। আর দুধটা ফুটতে ফুটতে যে কড়াইয়ের গায়ে যে মালাইগুলো জমবে ওগুলো খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে মিশিয়ে দিলেই হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসটা জোরে দিয়ে। তারপর আমি এই দুধের মধ্যে অ্যাড করব কাজু গুঁড়ো। এই যে কাজু গুঁড়ো করে রেখেছি, তো এটা এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার এটা হোক, তারপরে নামিয়ে নেব। দেখো দুধটা ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে দিয়েছি, এটা হয়েই এসছে দেখতেই পাচ্ছ। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব গ্যাসটা বন্ধ করে। কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে ফিরে আসছি। আমি যে দুধটা ফোটাচ্ছিলাম সেই দুধটা ফোটানো হয়ে গিয়ে ঠান্ডাও হয়ে গেছে। এখন দেখো হাত দেওয়া যাচ্ছে, মানে পুরোই ঠান্ডা হয়ে গেছে। তো দেখো এবার আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, এইগুলোতে এবার ঢেলে দেবো। তো ঢেলে দিই। আইসক্রিমের মোল্ডে এবার এটা মিশ্রণটা ঢেলে দেবো। যাদের কাছে আইসক্রিমের মোল্ড থাকবে না তারা প্লাস্টিকের বাটি নিয়ে নিতে পারো, সেটাতেও জমাতে পারো। একে একে সব মোল্ডগুলোতেই দিয়ে দিচ্ছি আইসক্রিমের। আমি যেমন এটাতে জমাবো, আইসক্রিমের মোল্ডেও জমাবো আর এটাতেও জমাবো। তো দেখো আমার আইসক্রিমের মোল্ডেও দেওয়া হয়ে গেছে, আর এইটাতে দিয়েছি আর এটাতে দিয়েছি। এবার এটা ফ্রিজে দিয়ে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। সারা রাত দিতে পারলে তো আরও ভালো। তো ফিরে আসছি তারপরে। এবার ফ্রিজ খুলে ডিপে ঢুকিয়ে দেব আইসক্রিমের মোল্ডগুলো। আর আমি এটা সারা রাতই রেখে দেব, যেহেতু এটা দুধের আইসক্রিম তাই জন্য বেশ ভালোই লাগবে। বেশি ঠান্ডা থাকলে কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো বাটিটাও দিয়ে দিলাম আর গ্লাসটাও দিয়ে দিলাম, দুটোতেই জমিয়েছি। তো এবার আমি রেস্টে রেখে দেবো, ফিরে আসছি। সারা রাত রেখে দিয়েছিলাম, এবার বার করে নিলাম। তো এবার দেখো আইসক্রিমগুলো কেমন হয়েছে, আমি খুলে খুলে দেখাচ্ছি। দেখো এবার আমি একটু ডেকোরেট করে দিই। আমি ডেকোরেট করেছিলাম ড্রাই ফ্রুট দিয়ে, টুটি ফুটি আর কাজু বাদাম দিয়ে। তো বন্ধুরা আমার তো বানানো হয়ে গেছে, আমি খেয়েও নেব। তো
তোমরাও চটপট করে বানিয়ে খেয়ে ফেলো আর জানিও কেমন হয়েছিল। তো চলো টাটা।